পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর আমাকে দেখে মনে হচ্ছে দেখো যেন মানে চান টান করিনি, কিছু নয় সেরকম নয়, চান করেছি। শ্যাম্পু করেছিলাম বলে না, মাথাটা আঁচড়াইনি, একটু পরে মাথাটা আঁচড়াবো, সঙ্গে সঙ্গে মাথা আঁচড়ালে সব চুল উঠে যাবে। আর ছাড়ো এসব কথা। আজকে সোমবার, আর আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। এখন আছে 9টা। আমার পুজো হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। এই যে দেখো পুজো টুজো করে নিয়েছি, নিয়ে ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে কিছু জামা কাপড় নিয়ে এলাম করে এই যে ঠাকুরের সেবাটা তুলবো। কালকে গেছে বড়মশাইয়ের বার্থডে, কালকে রামনবমী ছিল, কিছুই করে দিতে পারিনি। আজকেও যে সোমবার, আজকেও নিরামিষ, আমাদের এখানে তো মাছ টাছ পাওয়া যায় না, আর নিরামিষই করে দেবো। চলো কী কী করে দিই না দিই তোমরা দেখতে থাকো। আর আমার বরকে সবাই ভালোবাসা দিও, আর যারা বড় তারা আশীর্বাদ দিও, ছোটরা ভালোবাসা দিও, যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। আর চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, কী করি সারাদিন না করি। বড়মশাইয়ের বার্থডে মানে স্পেশাল আমার জীবনে। আমার ছেলের যেমন বার্থডে আমি খুব ভালোবাসি রান্না বান্না করে আমার ছেলেকে অনেক কিছু দিতে, আমার বরের জন্মদিনও আমি করে দিই। আর চলো পরে সব কথা বলবো, এখনের মতো আসি। আর তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থেকো। রান্না বসিয়ে তো দিয়েছি, আর এটা এখানে করলা ভাজাটা করছি, অনেক কিছু কেটে নিয়েছি, সব কিছুই ঝটাপট। করলা ভাজাটা হচ্ছে, এখানে পটল ভাজা হয়ে গেছে, গাজর ভাজা হয়ে গেছে, দেখো আমের চাটনি হবে, কুঁদরি ভাজা হবে, এখানে শাকের সিদ্ধ বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা হবে, এঁচড় কাটা আছে, এখানে আছে শুক্তো সবজি, এখানে আছে ভেন্ডি হবে, এখানে আলু পোস্ত হবে, এখনও ডাল হবে, টকের ডাল হবে, এর মধ্যে আলু টালুগুলো সব সিদ্ধ বসিয়ে দিয়েছি, পায়েস হবে, পাঁপড় হবে। এইগুলোই আজকের মেনু। চলো ঝটপট রান্না করে নিয়ে, অনেকটাই 10টা বেজে গেছে, পুরো 10টা। এত রান্না হতে 12টা 1টা বেজে যাবে। ও রান্না বান্না সবই হয়ে গেছে, আর এই মেচোরটা হলে আর ভাতটা হলেই ব্যাস, রান্না আমার শেষ। আর পায়েস হচ্ছে এখানে, পায়েস হচ্ছে। বাপরে বাপ, কখন থেকে রান্না বসিয়েছি, হাঁপিয়ে গেলাম রান্না করতে করতে। দেখবে আর এদিকে রান্না হয়ে গেছে, এই দেখো এখানে রান্না হয়ে গেছে। এখানে টকের ডাল, এখানে আছে ভেন্ডি কষা, আর হচ্ছে নিচে আছে আলু পোস্ত, পরে দেখাবো তোমাদেরকে। এখানে ভাজাভুজিগুলো রয়েছে, বাবা চাটনি আছে। আজকে কিছুই করতে পারিনি বরের জন্মদিনে, ভালো মন্দ যে কিছু করে খাওয়াবো সেটাই পারলাম না। এই যে দেখো বন্ধুরা, এতক্ষণ লাইভ চলছিল বলে কিছু ভিডিও করতে পারিনি। যখন কারো লাইভ থেকে বেরিয়ে অন্যজনের লাইভে যাওয়ার সময় হচ্ছিলো, তখন একটু ভিডিও করেছিলাম, তারপরে কিছু ভিডিও করতে পারিনি, কারণ লাইভ থেকে বেরোলে বারবার ঢোকা যাবে না, সেই কারণে কিছুই ভিডিও করে উঠতে পারিনি। এখন কারো লাইভে আমি নেই, আর এখন যাবো না, 12টা থেকে 1টা পর্যন্ত বন্ধই রাখবো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এইটা হলেই হয়ে যাবে। পটলের দোরমা করব, 3টে পটলই করছি। আর সত্যি কথা বলতে আমার অবস্থা দেখো, মাথা আঁচড়াইনি, সময় পাইনি, সেই 10টা বাজেনি তখন, 9:30 ওরকম সময় থেকে রান্না বসিয়ে দিয়েছি। হয়ে গেছে সমস্ত কিছু, এই যে ঢাকা ঢুকি সব দিয়ে রাখা আছে। আর আমার বরের জন্মদিনটা নয়, কথাটা বললে হয়তো তোমরাও হাসবে, হয়তো যারা ভিডিওটা দেখবে। আমার বরের জন্মদিন আমি তুলেছি, আমার বরের জন্মদিন আমার বরের মা মানে আমার শাশুড়ি মা ওসব ওরা তুলেনি, কখনোই করেনি। আর আমার সবার যখন জন্মদিন হয়, আমার বরের দিকে না একটু বলে সবার জন্মদিন হচ্ছে, আমারই শুধু হয় না। আর কিছু মধ্যবিত্ত ফ্যামিলিতে আসে জানো তো, পয়সা ছাড়া মানে ইনকাম, ছেলে হয়েছে মানে ইনকাম ছাড়া আর কিছু নয়, ছেলের ইনকামটাই দরকার, আর যা কিছু জাহান্নামে যাক, এরকম একটা ব্যাপার হয়। তেমনই আমার বরের জন্মদিন হয়নি, বরের বাড়ির কারোরই জন্মদিন হয়নি, এখন সবার হয়, তখন হয়নি কখনো। আর আমি ওই জন্যে আমার বরের জন্মদিন আমি তুলেছি। আমার যখন ছেলে হয়েছিল না, তখন আমার বর আমি খাবার সাজিয়ে দিতাম, ও নিজে খাবার নিয়ে খেত। ছেলে হওয়ার পর থেকে ছেলে খেতে দেয়, তাই ছেলেই খেতে দেয় প্রত্যেক বছর। ছেলে পায়েস খায় না, সেদিন ছেলে খেতে দিয়ে তারপরে ভাত খায়। আর এটাই আমাদের জন্মদিন, এইভাবে আমরা পালন করি। নাই করি ও করুক কেউ, আমি তো করি। ও আমাদেরকে ভালো রাখার জন্য সব করতে পারে, তাই ওকে একটুখানি খুশি দেওয়ার জন্য আমি হয়তো ইনকাম করতে পারি না, জানি না কোনোদিনও ইনকাম করতে পারবো কি না, ইনকাম করতে পারি না, কিছু গিফটও দিতে পারি না। ওর পয়সা থেকেই ওর জন্য গেঞ্জি কেনা বা ওরই খাবার দাবার, ওর পয়সা থেকেই ওগুলো
কিন্তু এক্সট্রা করে কোনোদিনও কিছু করতে পারি না। যদি কোনোদিনও করতে পারি আমার চাইতে বেশি খুশি আর কেউ হবে না। আর এতে আমার বড় খুশি হয়, আমার বড় অনেক খুশি হয়। যা রান্না করে দিই আমার বর তাতে খুব খুশি হয়। আর এই বছর নিরামিষ প্রায় সব কিছুই নিরামিষই হয়েছে, যতটা যেরকম পেরেছি করেছি। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। পুরো ভিডিওটা দেখো নিশ্চয়ই। আজকে কড়াটা হয়েছে দেখো, শুধু কড়াটা মাছ আজকে আমার জীবন বেরিয়ে যাবে। ছেলেকে চান করতে ঢুকিয়েছি, কতগুলো কাজ একসাথে করছি তার ঠিক নেই। যে ভাতটা হয়ে গেলে, ভাতের জলটা তাই কম ফুটেছে, হলুদ হলুদ টাইপের একটু ভাতটা হয়েছে, একটু লেবুর রস দিয়ে দিই আরও সাদা হয়ে যাবে। চলো এটার মধ্যে জল দিয়ে দিই, পটলগুলো দিয়ে ছেলেকে ওকে বার করি চান করে বাথরুম থেকে। যে বরকে খেতে দেবে, বর এসে গেছে, মানে বরকে খেতে দেওয়া হবে, ওই জন্যে দেখো চন্দনটা বেটে নিচ্ছি, প্রদীপ আর ধূপ জ্বালিয়ে নেব। এখানে কথা বলেছিলাম কিন্তু এমনই জোরে জোরে চিল্লামিল্লি হচ্ছিল, আর যে কারণে ভয়েসটা আমাকে দিতে হলো, না হলে আমি বেশ কথা বলেছিলাম সেটাই দিতাম তোমাদের। দেখাও। দেখো অনেক কিছু রান্না করছি। এই টোটালি নিরামিষ? কি করবো, ডিম ছিল না? জন্মদিনে ডিম করে দেবো। তারপর কি? ডিমটা কি শুভ জিনিস নাকি? কে বলেছে খারাপ জিনিস এটা? ডিমের মতো ভিটামিন কিছুতে নেই। এই চোলের তরকারি, এটা টকের ডাল, এটা ভেন্ডি কষা, এটা কি আলু পোস্ত মনে হয় একটা, আলু পোস্ত, এটা ভেন্ডি আর সরষে, এইখানে ভ্যারাইটি ভাজা, পটলের দোরমা, পটলের দোরমা নাকি, আর এইটা হচ্ছে শুক্তো, পায়েস, মিষ্টি, এটা দুটো সোনপরি, দুটো রসগোল্লা, এটা পায়েস, এটা চাটনি, ব্ল্যাক চাটনি, এটা ভাত। ব্ল্যাক ব্ল্যাক চাইনিজ পায়েস, ये 5 ফুটন মধ্যে আছে দেখো সমস্ত ভাজাভুজিগুলো থালার মধ্যেই দিয়ে দিচ্ছি। আর ভাত দেখো আমার বরকে যেই ভাতটা দিয়েছে, আমার বর সবগুলো খেতেও পারেনি। বেগুন ভাজাও এক পিস খেয়েছে, সব কিছু একটু একটু করে খেয়েছে, ও বেশি কিছু খেতে পারেনি। আর ও এমনিতেও কম খাবার খায়, ও কেন, আমরা সবাই আমরা অল্প অল্পই খাবার খাই, আমরা বেশি খাই না। তাতেও আমরা অনেক মোটামুটি মানুষ, বুঝলে তো, কম খেয়েও মোটা আর বেশি খেলেও মোটা। এই যে বরের জন্য সব থালাটা সাজিয়ে নিচ্ছি। এই যে দেখো বরের মশাই নতুন জামা আগের দিন কিনতে গিয়েছিলাম, কেনা হয়নি, আর এটা নতুন একটা ছিল, সেটাই। আর নে আমার ছেলে খেতে দেবে, নে ভাতটা দে আস্তে আস্তে আস্তে, থালাটা ঘুরিয়ে নাও। এবার দাও, তুমি সেগুলো সাজিয়ে নেবে ঠিক করে, ঠিক করে সাজিয়ে নাও, ও দিতে পারে না। দে দে, আবার অমন করে নয়, ধরে নিয়ে যেতে হয়। ফেলে ভেঙে না দেয়। দে দে, আরো দুয়ার দে, আর ওখানে লাগা লাগা। হ্যাঁ হ্যাঁ, হবে হবে। বাবা এবার এদিকে মুখ করে, এদিকে মুখ করে দেখ বাবাকে। এবার আরতির এটা দে, দীপকের এটা বাঁ হাতে। হুম হুম হুম, বড় হয়ে যাবে। বন্ধুরা সন্ধ্যে থেকে কিছুই করিনি, উল্টে শুয়েছিলাম, পেটে খুব লাগছে করে করে, এমন গ্যাস হয়ে গেছে, মানে গ্যাস আটকে গেছে পুরো। আমার ওই গলব্লাডারে স্টোন অপারেশন হওয়ার পর থেকে না, গ্যাস আটকে গেলে আমার শুধু ওই এক জায়গাতে, যেখানে অপারেশনের ওখানটাতেই ব্যথা করে। আবার 2 দিন গ্যাসের ওষুধ খেলে ঠিক হয়ে যায়।
আর আজকে দেখো সব খাবার ভিজে তুলে দিয়েছি, আর এঁচোড়টা গরম করেছি, একটু ভাত আছে আর রুটি বানিয়েছি। আজকের মেনু আমাদের রাতের ডিনারটা এটাই। আর ছেলেকে ঘুম পাড়াবো, সারা দুপুর ঘুমায়নি। আর আমার নিজেকে কি দেখাবো, নিজের অবস্থা পুরো বাগদিপুরি হয়ে যাচ্ছি, নিজেকে জন্য দেখাচ্ছি না। ছেলের খুব ঘুম এসে গেছে, ওকে ঘুম পাড়িয়ে মানে খাওয়াবো। এখন বাজে সেরকম কটা বাজে, 11টা কটা বাজে দাঁড়াও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো 11টা 10 একটু বেশি হয়ে গেছে। চলো ওকে খাইয়ে তাড়াতাড়ি শোয়াই, আবার ভোরবেলা সকালবেলা উঠতে হবে, তাড়াতাড়ি স্কুল আছে। চলো আজকের মতো আসি, টাটা বাই বাই, গুড নাইট, জয় জগন্নাথ। সকলে ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। চলো বাই, জয় জগন্নাথ।